আলুর মূল্যবৃদ্ধি মোকাবেলায় শহরে দোকান খুলে আলু বিক্রি শুরু করেছিল বাম সরকার। মাদার ডেয়ারিকে চাঙ্গা করতে দুধের সঙ্গে সবজি বিক্রি শুরু করেছে নতুন সরকার। খোলা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এবার ন্যায্য মূল্যের মুরগির মাংস। মুখ্যমন্ত্রীর নির্দেশ, টাস্ক ফোর্সের নজরদারি। কিছুতেই মুরগির মাংসের দর কেজি প্রতি 150 টাকার মধ্যে বেঁধে রাখা যায়নি। বুধবারও শহরের বিভিন্ন বাজারে 180 টাকা কেজি দরে দেদার বিকিয়েছে মুরগির মাংস। এবার তাই ন্যায্য মূল্যে মুরগির মাংস বিক্রির উদ্যোগ নিল মহাকরণ। বৃহস্পতিবার থেকে প্রাণী সম্পদ দপ্তরের কাউন্টারে মুরগির মাংস বিক্রি শুরু হলো। 500 গ্রামের প্যাকেটের দাম 75 টাকা, কিন্তু কিনতে পারবেন কেবল সরকারি কর্মীরা। এখানে সুবিধা হচ্ছে আমাদের এই রাইটার্সে পাওয়া যাচ্ছে, আমরা কর্মচারী এখানকার, যে সেই হিসাবে আমাদের সুবিধা, আমরা বাড়ি দিয়ে যাওয়ার সুবিধা। সবাই তো আর সরকারি কর্মচারী না, এখান থেকে এসে মাংস কিনতে পারবে না। আমরা যারা এখানে হয়তো চাকরি করি, কর্মচারী, তারা যাওয়ার সময় শনিবার দিন শুক্রবার দিন নিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু এবার বাজারের থেকে যারা কেনে সেটাতে তো প্রভাব পড়ার কোনো প্রশ্ন আসতে পারে না। শুধু মহাকরণ নয়, শুক্রবার থেকে নিউ মার্কেট, গড়িয়াহাট, সন্তোষপুর, মানিকতলা, ল্যান্ডসটাউন সহ কলকাতার 10টি বাজারে 150 টাকা কেজি মুরগির মাংস বিক্রি করবে সরকার। খোলা বাজারে যেখানে মুরগির দাম কেজি প্রতি 180 টাকা, সেখানে মহাকরণ থেকে 150 টাকা কেজি দরে মুরগির মাংস মেলায় বেজায় খুশি সরকারি কর্মচারীরা। কিন্তু প্রশ্ন উঠছে, খোলা বাজারে যেখানে মহার্ঘ মুরগি, সেখানে মহাকরণ বা শহরের 10টি স্টল করে কতটা লাভ হবে? কিভাবে সুরাহা হবে সাধারণ মানুষের? তাহলে কি সরকারি মুরগির মাংসের দোকান শুধুই চমক, বামেদের আলু বিক্রির মতো? সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।